আপনি কি জানেন আল্লাহর রহমত আপনার জীবনে আরও বেশি বাড়ানোর গোপন রহস্য কি? সেটা হলো কৃতজ্ঞতা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অবশ্যই কঠিন। সূরা ইব্রাহিম 14:7। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং হৃদয়, জিহ্বা আর কর্ম দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। প্রতিটি নেয়ামতকে আল্লাহর দান বলে স্বীকার করা, আলহামদুলিল্লাহ বলা এবং দোয়া করা। আল্লাহর দেওয়া নেয়ামতকে হালাল ও সৎ কাজে ব্যবহার করা। যখন একজন বান্দা কৃতজ্ঞ হয় তখন তার ভেতরে আধ্যাত্মিক আলো জন্মায়, নামাজে মনোযোগ বাড়ে, দুঃখেও শান্তি পাওয়া যায়, ঈমান মজবুত হয়। কৃতজ্ঞতা শুধু আল্লাহর নেয়ামতের স্বীকৃতি নয়, বরং এটা আধ্যাত্মিক বিকাশের সিঁড়ি। আল্লাহ বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ অল্প কৃতজ্ঞ বান্দাদেরই খুঁজে পান। সূরা সাবা 34:13। এখান থেকে বোঝা যায় কৃতজ্ঞ মানুষরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে। ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি ছোট বড় নেয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আজকের দিনে হয়তো আপনি শ্বাস নিচ্ছেন, পানি খাচ্ছেন, নামাজ পড়ছেন, এগুলো প্রতিটি এক একটা বিশাল নেয়ামত। মনে রাখুন, কৃতজ্ঞতা আনে বরকত, অকৃতজ্ঞতা আনে সংকট। তাহলে আসুন আমরা সবাই প্রতিটি মুহূর্তে বলি আলহামদুলিল্লাহ। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।